এক সময় সাকিব, তামিম, মুশিরা উড়িয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। এখন ওড়াচ্ছে লিটন, মুস্তাফিজ, মেহেদী, মিরাজরা। কিন্তু কখনো কি জানতে ইচ্ছে করেছে এরপর কারা ওড়াবে দেশের বিজয়ের পতাকা? সে চিন্তা আমাদের না থাকলেও চিন্তা আছে বিসিবির। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে নজর ঠিকঠাক রেখেছে বিসিবি। সারা দেশের বাছাই পর্ব শেষ করে অনূর্ধ্ব-17 যুবাদের নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বোর্ড। এবারের যুবাদের প্রতি একটু বেশিই নজর আছে তাদের। অনূর্ধ্ব-17 কোচিং প্যানেলেও এসেছে বেশ পরিবর্তন। হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য নির্বাচক প্যানেল থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো অভিজ্ঞ হান্নান সরকারকে। এর আগেও বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এই সাবেক টাইগারের। 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে দল নিয়ে সাভারের বিকেএসপিতে অনুশীলন করতে দেখা গেল কোচ হান্নান সরকারকে। নেটে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে ব্যাটারদের অনুশীলন। এক পাশের নেটে ব্যাটিং অনুশীলন, তো আরেক পাশের নেটে চলছে বোলারদের স্পেশাল বোলিং সেশন। দেখানো হচ্ছে বোলিং এর খুঁটিনাটি, করানো হচ্ছে নেট বোলিং। ব্যাটিং বোলিং এর জন্য ইনডোর বেছে নেওয়া হলেও উইকেট কিপিং টেকনিক অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে মাঠ। আর মাঠেই শেখানো হচ্ছে উইকেট কিপিং বেসিং টেকনিক। কন্ডিশনিং ক্যাম্প নিয়ে কথা বলেন দলটির হেড কোচ হান্নান সরকার। জানালেন বয়সভিত্তিক দল নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। এই 17 দলটা আসলে বেশ কিছু কম্বিনেশন রয়েছে, কারণ স্বাভাবিকভাবে এটা ফার্স্ট ক্যাম্পে 29 জন প্লেয়ার রয়েছেন। সেখান থেকে তাদেরকে নিয়ে কাজ করছি। তাদেরকে আমি চ্যালেঞ্জ সিরিজের সময় দেখেছি যে ম্যাচগুলোতে দেখার মাধ্যমে কিন্তু সিলেকশন হয়ে এই 29 জন হয়েছে, যেখানে 50 জন ছিল। সো সেখান থেকে 29 জন যারা এসেছে তাদের মধ্যে বেশ ভেরিয়েশন রয়েছে, অনেক ডিফারেন্ট টাইপের প্লেয়ার রয়েছে। আপনি পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, আমরা যদি যেটা বলি যে লেগ স্পিনার, সেই অপশনটা রয়েছে, চায়নাম্যান একজন বলার রয়েছে। সো অলরাউন্ডার অপশনগুলো রয়েছে এবং ডিফারেন্ট পজিশনের ব্যাটার এবং বলার রয়েছে। সো আমার কাছে মনে হয় যে ভালো ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, বাট লম্বা সময় তাদের কেরিয়ার এখনো বাকি। এখানে তাদেরকে সেই কাজটাই করছি। ফার্স্ট স্কিল ক্যাম্পটা বেসিক্যালি তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজটাই করেছি। সেকেন্ড ক্যাম্পে হয়তো আর একটু ডিফারেন্টভাবে করবো। যেমন ফার্স্ট ক্যাম্পটা আমি অফ সিজনে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়, যে একদম স্পেসিফিক কিছু স্কিল ডেভেলপ করা, যেমন আমরা চ্যালেঞ্জ সিরিজের সময় ভিডিও করে রেখেছিলাম ম্যাচগুলো, সেখান থেকে আমি ভিডিও অ্যানালাইসিস করে আমি স্বাভাবিকভাবে সেখানে কাজ করা শুরু করেছি। বোলিং কোচ হিসেবে জ্যাকি ভাই এখানে আছেন, উনি বোলিংয়ের সে কাজগুলো করছেন। অন্তু ভাই আছে আমাদের ঢাকা মেট্রো কোচ, উনি স্পিনটা দেখছেন, আমি ব্যাটিংটা দেখছি। ঠিক একইভাবে ফিল্ডিং কোচ হিসেবে আবুল বাসার, ট্রেনার আছে মনির। সো আমি যেটা বলতে চাচ্ছি যে স্কিল ক্যাম্পে যেই ধরনের কাজ করা দরকার অফ সিজনে বেসিক্যালি এখন সেই কাজটাই করছি। এরপরে আবার এই 3 সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে আবার 3 সপ্তাহ একটা ক্যাম্প, যেখানে হয়তো আমরা প্রি সিজনের দিকে এগিয়ে যাবো। তারপরে হয়তো আমরা শ্রীলঙ্কা আসবে, আমরা জানি নভেম্বর ডিসেম্বরে, তখন হয়তো আবার ম্যাচের দিকে চলে যাবো বা সিজনের দিকে চলে যাবো। সো এইভাবে আমি আসলে প্রোগ্রামগুলো সাজিয়েছি। ফার্স্ট ক্যাম্পটা খুব ভালো হচ্ছে প্লেয়ারদের জন্য, একদমই নতুন এই ক্যাম্পটা, বিকজ এর আগে এরা অনেকেই হয়তো কাজ করেছে। 17 এর আগেও ছিল কিছু প্লেয়ার, 15ও ছিল কিছু প্লেয়ার। আমাদের যারা কোচ বা ম্যানেজমেন্ট রয়েছে তারাও কিন্তু এর আগে 15-17 কাজ করেছে, বাট এবারের 17 কাজের ধরনটা তাদের কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে অনেক বেশি আপগ্রেডেড, এবং আমি আসলে এইভাবেই কাজ করতে চাই। এইজ গ্রুপ এমন একটা জায়গা যেটা 15-17 স্পেশালি এই দুইটা ব্যাচ, এই জায়গাটা কাজ করার অনেক জায়গা রয়েছে, এবং এই জায়গা এমন জায়গা যেখানে আপনি প্রপার জাজমেন্ট করে তাদেরকে ডেভেলপ করতে পারবেন, মানে একদম টেকনিক্যাল চেঞ্জেস আনতে পারবেন একটা স্টেজে পরে। ফর এক্সাম্পল আন্ডার-19 যে মেসিভ চেঞ্জ বা বড় রকমের চেঞ্জ করাটা খুব চ্যালেঞ্জিং হয়, বাট 15-17 এখানে তাদের লম্বা কেরিয়ারের কথা চিন্তা করে যেটা করা খুব জরুরি সেই চেঞ্জগুলো করতেই হয়। তো সেই চেঞ্জগুলো এখানে একটা জায়গা যেখানে করা খুবই জরুরি, এবং আমি খুব উপভোগ করছি, প্লেয়াররাও খুব এনজয় করছে। আমরা আসলে যদি আমি উপভোগের যে বিষয়টা সেটা যদি বলি, আমরা যেমন 3 দিন ট্রেনিং সেশন রেখে কিন্তু একদিন অফ ডে আছে, সেই অফ ডেটা কিন্তু আমরা অ্যাক্টিভ রেস্ট রেখেছি। প্রথম অফ ডেটা আমরা ফুল অফ দিয়েছিলাম, তারপরে অফ ডেগুলো আমরা ইউজ করেছি। আমরা দুপুরে লাঞ্চের আগে ফর এক্সাম্পল 11টা থেকে 12টা পর্যন্ত একটা সেশন রেখেছি, যেখানে ট্রেনার সেশন ছিল। আরেকটা অফ ডেতে আমরা ফিজিও সেশন রেখেছি, যেখানে নিউট্রিশন থেকে শুরু করে প্রতিটা জিনিস গাইড করা হয়েছে সেখানে। রাতে আবার আমরা ডিনারের আগে 7:30 থেকে 8:30 এই সময়টায় 2 দিন 2টা ফান গেম খেলেছি। আরেকটা অফ ডেতে আমরা মুভি দেখেছি, সচিনের যে বায়োগ্রাফিটা আছে সেটা সবাই মিলে একসঙ্গে দেখেছি। এটা মোটিভেশনাল বিষয়, এবং যেহেতু অনেক সময় একই ধরনের স্কিল কাজ করতে করতে বোরিংনেস চলে আসে, ফ্যাটিকনেস চলে আসে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু ডিফারেন্টভাবে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে, এবং সেভাবেই আমরা কাজ করছি। সো আমি খুব উপভোগ করছি, আসলে প্লেয়াররাও খুব এনজয় করছে, প্রচুর হার্ডওয়ার্ক করছে, আসলে না দেখলে বোঝা যাবে না। সারাদিন মোটামুটি তাদের সকালের সেশন এবং বিকেলের সেশন মিলে ভালোই ফিজিক্যাল ওয়ার্ক, যেটা মানে ব্যাটিং বোলিংয়ে প্রচুর স্কিল কাজ করছে, যেটা হার্ডওয়ার্ক, এবং সেটা তারা করছে। এই কারণেই কিন্তু তাদের রিফ্রেশমেন্ট বা এনজয়মেন্টের জন্য সেভাবে চিন্তা করছি। সো আমি উপভোগ করছি, প্লেয়াররাও এনজয় করছে। নভেম্বরে অনূর্ধ্ব-17 দলের শ্রীলঙ্কার সাথে হোম সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথাও বলেন তিনি।
এই যুবাদের হাত ধরেই দেশের ক্রিকেট আরো মাথা উঁচু করে দাঁড়িয়ে ওড়াবে বিজয়ের পতাকা। এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রিকেট ভক্তদের।